বলে যে সাংঘাতিক। এই সটিবাড়ির ছোট থেকে বড় যে কোনো ব্যবসায়ীকে আমরা তো নাই কোনো সাংবাদিককে এখানে কোনো ধান্দাবাজি করতে দিব না। সটিবাড়ির ধান্দাবাজ মুক্ত উন্নয়নমুখী একটি সটিবাড়ি আমরা দেখতে চাই। সাংবাদিকেরা সমাজের দর্পণ, এই দর্পণে দেখা যায় কোনটা ভালো কোনটা খারাপ। ভালোটা হলে ভালোটাই দেখা যায়, খারাপটা হলে খারাপটাই দেখা যায়। আমাদের সটিবাড়ির উন্নয়নকামী মানুষজন, আমাদের অত্যন্ত প্রিয় সুধীজনেরা, আপনাদের সবাইকে আমাদের সটিবাড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই। আমাদের সভাপতি সাহেব তার শুভেচ্ছা বক্তব্যে সটিবাড়ির বিভিন্ন সমস্যা নিয়ে মনে হয় আলোকপাত করেছেন। আমি যে সটিবাড়ি হাই স্কুলে পড়াশোনা করেছি, সেই হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন। যে কলেজে পড়াশোনা করেছি সেই কলেজে স্যার আছেন, এখানে জুয়েল স্যার উপস্থিত আছেন সটিবাড়ি কলেজের। আমি হাসিম স্যারের পরামর্শক্রমে অনেক কাজ করেছি সটিবাড়িতে, তিনিও এখানে কিন্তু উপস্থিত আছেন। এবং আমি বিশ্বাস করি, আমি তো এই যে বিভিন্ন প্ল্যাটফর্মে সাংবাদিকতার মাধ্যমে যাহা পারি চেষ্টা করতেছি আমাদের সটিবাড়ির সমস্যাগুলো তুলে ধরার। আমি বিশ্বাস করি স্যারের আরও অনেক ছাত্র বা আপনাদের অনেকের নিজেদেরও সন্তান বাংলাদেশের বিভিন্ন প্রতিনিধিত্বশীল জায়গাগুলোতে আছে না? সুলতানপুর গ্রাম থেকে একজন ডিসিও হয়েছে, মোটামুটি 3 জন আমরা দেখলাম। এই যে আমাদের এলাকা, আপনাদের ছাত্র, আমাদের বড় ভাই এবং কারো কারো সন্তান, এই যে গুণী মানুষগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, সটিবাড়ির মানুষ। এখন যে সমস্যাগুলোর কথা সঞ্জিত দা বলল, এই সমস্যাগুলো সমাধান করতে জাস্ট স্ব-ইচ্ছার দরকার। অনেকগুলো ব্রেইন এক জায়গায় হয়ে এই কথাগুলো উপস্থাপনা করার দরকার। কারণ যৌথ বুদ্ধি, যৌথ শক্তি। আমাদের যে চাওয়া পাওয়াগুলো আছে এগুলো একত্রিত করে উত্থাপনও হয় নাই এবং এগুলো ড্রাফট হয়ে বা আবেদন আকারে কোনো মন্ত্রণালয়ে ভালোভাবে যায় নাই। যে যার জায়গা থেকে ব্যক্তিগতভাবে ভেবেছি, চিন্তা করেছি। আমরা চেষ্টা করেছি আমাদের যে সন্তানেরা বাইরে আছে, ভালো জায়গাতে আছে, স্যারেরা আছে, স্যারের ছাত্ররা আছে, সবাই মিলে এর পিছনে সটিবাড়ি প্রেস ক্লাব আপনাদেরকে একত্রিত করেছে, এটা খুবই ভালো কথা। বাট আমরা আমাদের সটিবাড়ি অঞ্চলের মানুষের যে মেধা, প্রজ্ঞা, জ্ঞান এবং আপনাদের যে পরামর্শ, এগুলো নিয়ে আসলে যে সমস্যাগুলো এতক্ষণ আলাপ হলো, এই সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই। আর সটিবাড়ি প্রেস ক্লাবের সাংবাদিক হিসেবে আমি আপনাদেরকে একটি বিষয় আশ্বস্ত করতে চাই। দেখেন, সাংবাদিককে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, 4th পিলার অফ এ স্টেট। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের পরেই কিন্তু সাংবাদিকদের স্থান। কিন্তু এই বর্তমান সময়টাতে আমরা সাংবাদিকতাটাকে বা সাংবাদিক দেখলে মানুষের মনের মধ্যে কি চলে। দেখেন, বিচার বিভাগে কারা থাকে? বিচার বিভাগে থাকে ম্যাজিস্ট্রেট, শাসন বিভাগে থাকে ইউএনও, ওসি, আর আইন বিভাগে আমাদের জনপ্রতিনিধিরা আইন প্রণয়ন করে। তারপরে চতুর্থ স্তম্ভে সাংবাদিকেরা। তাহলে সাংবাদিকরা রাস্তা দিয়ে চললে মানুষ কেন বলে যে সাংঘাতিক? ফলে সুবিধাবাদী, নেতার পকেটে ঢুকে গেছে। আমরা এখন যারা সটিবাড়ি প্রেস ক্লাবের শপথ নিয়েছি, আমরা আপনাদেরকে এটা ইনশিওর করতে চাই, বলতে চাই, সাংবাদিকতা হবে জনস্বার্থে। এই যে আমি রায়হান ভাই একটু আগে বললো, মহাসড়কে গরু জবাই করে পরিবেশ দূষণ করা হচ্ছে, ওইখানে নিউজ করতে গেলে কেউ আমাকে টাকা দিবে না। এই যে হকার আমাদের সার্ভিস লেন দখল করে ফেলছে, ওইটা উচ্ছেদ করার জন্য যদি হাইওয়ে পুলিশকে কল দেয়, তারা এসে উচ্ছেদ করবে, আমরা সাহায্য করতেছি, এইটাতে কেউ টাকা দিবে না। এই যে কিছুদিন আগে একটা নিউজ করলাম, ব্রাক অফিস থেকে 70,000 টাকা তুলে নিয়ে যাওয়ার পথে ছিনতাইকারীরা 70,000 টাকা চুরি করেছে। এখন ওনারই যে অবস্থা, ওনার নিউজটা করে দেওয়ার পর উনি কি আমাকে টাকা দিবে? এই নিউজগুলো যদি আমরা করি তাহলে এগুলোকে বলে গণস্বার্থে বা জনস্বার্থে নিউজ। এই সাংবাদিকগুলোকে মানুষ ভালোবাসবে। প্রেস ক্লাব গঠন হওয়ার দিনেই একটা কথা বলছি, এখানে কোনো অভাবী সাংবাদিকের জায়গা নাই। তোমার পত্রিকা যদি তোমাকে বেতন দিতে না পারে, তাহলে তুমি সাংবাদিকতার পাশাপাশি বিকল্প কোনো পেশা খোঁজো। বিকল্প পেশা কেন? এই যে আমার সহকর্মী আছে, ক্যামেরা যে ধরে আছে, ও কিন্তু সাংবাদিকতা করে, তার পাশাপাশি সময় পেলার বাপের গাড়ি আছে, গাড়ির গিয়ে ড্রাইভারি করে। কেন? আমার যদি টার্গেট হয় সাংবাদিকতার মাধ্যমেই কোনোভাবে হোক বাড়িতে 500 টাকা নিয়ে যাইতেই হবে, তাহলে এই 500 টাকার নিউজ তো প্রত্যেকদিন নাও থাকতে পারে। তাহলে আমাকে কোথায় যাইতে হবে? কার বালুর পয়েন্ট আছে, কোথায় জুয়ার খেলা বসছে, কোথায় সিন্ডিকেট আছে, এইগুলাতে গিয়ে কোনোভাবে 500 টাকা ম্যানেজ করে আমার বৌসলের কাছে নিয়ে যাইতে হবে। তাই আমি আমার সঙ্গে সবাইকে বলেছি যে এখানে কোনো অভাবী সাংবাদিকের জায়গা নাই। যদি খুব অভাব থাকে, সভাপতি সেক্রেটারিকে বলবেন, সেটা নিরসনের জন্য বিকল্প ব্যবস্থা থাকতে পারে। বা সটিবাড়িতে প্রেস ক্লাব করে সটিবাড়ির ব্যবসায়ীকে তোমরা জিম্মি করবা, এগুলো এখানে হবে না। এবং যেহেতু আমরা
সটিবাড়ি কেন্দ্রিক উন্নয়নের চিন্তা ভাবনা করছি। এই সটিবাড়ির ছোট থেকে বড় যে কোনো ব্যবসায়ীকে আমরা তো নাই, কোনো সাংবাদিককে এখানে কোনো ধান্দাবাজি করতে দিব না। সটিবাড়ির ধান্দাবাজ মুক্ত উন্নয়নমুখী একটি সটিবাড়ি আমরা দেখতে চাই। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আমরা আজকে আসলে আপনাদের কথা শুনবো, শুনে আমরা একটা রূপরেখা দাঁড় করাবো এবং একটা মডেল সটিবাড়ি রূপান্তর করব আপনাদের সুচিন্তিত মতামত নিয়ে।